ক্লাস 10-এর ইংলিশ গ্রামার আমি তোমাদেরকে বোঝাচ্ছি, টেন্স বোঝাচ্ছি। তোমরা সবাই মন দিয়ে বুঝবে, সবাই কিন্তু লিখবে, ভালো করে মন দিয়ে শুনবে আর লিখবে। আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও, প্রেস করো, বেল আইকনটা প্রেস করো, তাতে আমার চ্যানেলটা গ্রো হবে, আমি প্রচুর ইন্টারেস্ট পাবো। তাই তোমাদেরকে আমি রিকোয়েস্ট করছি, তোমরা সবাই সাবস্ক্রাইবটা দিয়ে দাও আর আমার ভিডিওটা পুরোটা মন দিয়ে শোনো, যাতে আমি চাই তোমাদের সবাই সাকসেস হোক। তাই আমি ইংলিশ গ্রামারটা তোমাদেরকে সব কিছু ডিসকাস করছি। এখন আমি তোমাদেরকে টেন্সটা বোঝাচ্ছি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট সিম্পল টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সকে একটা এক্সাম্পল হলো আই ওয়ার্ক, মানে যে কাজটা বর্তমানে সেই কাজটা চলছে, তাকে যে কাজটা বর্তমানে হয় সেটা হলো প্রেজেন্ট সিম্পল, আই ওয়ার্ক। প্রেজেন্ট কন্টিনিউয়াস, যে কাজটা বর্তমানে চলছে, আই অ্যাম ওয়ার্কিং। প্রেজেন্ট পারফেক্ট, যে কাজটা সবেমাত্র শেষ হয়েছে, আই হ্যাভ ওয়ার্কড। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যে কাজটা বর্তমানে সবে শেষ হলো, সেই কাজটা এখনো কাজটা রেস্টটা আছে। যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোনো কাজ বর্তমানে হয় বোঝায়। আই গো টু স্কুল, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, বর্তমানে যে কাজটা হয় সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। INDIFINITE, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। TENSE, টেন্স। সে প্রতিদিন স্কুলে যায়, হি গোস টু স্কুল এভরি ডে। এগুলো সব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল। আই গো টু স্কুল, আই ইট রাইস, হি গোস টু স্কুল এভরি ডে, হি গোস টু বেড at 10 PM এভরি ডে। পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডে জমাট বাঁধে। ওয়াটার ফ্রিজ at 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। ওয়াটার ফ্রিজ, FREEZES, ফ্রিজ at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমানে কোনো কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে সেটা বোঝায়। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ING প্লাস অবজেক্ট। আই অ্যাম ইটিং রাইস, এগুলো এক্সাম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। CONTINUOUS, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল আই অ্যাম ইটিং রাইস, হি ইজ গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু ঢাকা টু নাইট, যে কাজগুলো বর্তমানে চলছে। আপনি কি আজ বিকেলে মিটিংয়ে আসবেন? আর ইউ কামিং টু দি মিটিং দিস আফটারনুন? আর ইউ কামিং, আপনি কি আজ বিকেলে মিটিংয়ে আসছেন? আর ইউ কামিং টু দি মিটিং দিস আফটারনুন? তাহলে যে কাজ বর্তমানে চলছে সেই কাজকে, এবং যেটা নিকট ভবিষ্যতে চলবে সেটাকেই বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম ইটিং রাইস, হি ইজ গোয়িং টু স্কুল, আর ইউ কামিং টু দি মিটিং দিস আফটারনুন। প্রেজেন্ট পারফেক্ট, কোনো কাজ শেষ হয়েছে, তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝায়। কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝায়। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপেল প্লাস অবজেক্ট। আইয়ের সাথে ইউর সাথে হ্যাভ চলবে, আর ইর সাথে সির সাথে হ্যাভ চলবে, তারপর পাস্ট পার্টিসিপেল হবে ভার্বের, তারপর অবজেক্ট বসবে। আমি ভাত খাইয়াছি, আই হ্যাভ ইটিন রাইস, যে কাজটা সবে শেষ হয়েছে তার ফল বর্তমানে আছে, এরূপ বোঝায়। এটা প্রেজেন্ট পারফেক্ট। আই হ্যাভ ইটিন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গান টু স্কুল। আমি ভাত খাইনি, আই হ্যাভ নট ইটিন রাইস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে এখনো চলছে, বোঝায়। আমি 2 দিন ধরে কাজটি করিতেছি, আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 2 days। সে 2 ঘন্টা যাবত করিতেছে, হি হ্যাজ বিন রিডিং ফর 2 hours। সে সকাল থেকে পড়িতেছে, হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং। নাউন
যে ওয়ার্ড দ্বারা, এবার নাউন বোঝাচ্ছি, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায়, কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনার নাম বোঝায়, তাকে নাউন বলা হয়। নাউন যেমন কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলা হয়। নাউন 5 প্রকার: প্রমাণ নাউন, কমন নাউন, কালেক্টিভ